everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেফিস কিচেন। জেফিস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এবং আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সালাদ রেসিপি। এটা চিকেন দিয়ে আমি করব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু চেরি টমেটো তুলে নিচ্ছি। এটা আমার গার্ডেনের চেরি টমেটো প্লান্টস এবং খুবই ফ্রেশ চেরি টমেটো। এই টমেটোগুলি খেতে একটু সুইট ক্রাঞ্চি, সো সালাদের জন্য বেস্ট। সেজন্য আমি আমার গার্ডেনে চেরি টমেটোগুলি আজকে ইউজ করব। আর কি থাকছে আমার চিকেন সালাদে আপনারা দেখে নেন। চেরি টমেটো, অরেঞ্জ, অ্যাভোকাডো, jalapeno and cucumber and one red onion and green chili. And সবগুলি ইনগ্রিডিয়েন্টস আমি একের পর এক কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন, ওয়ান বাই ওয়ান কেটে নিব। এই চ্যানেলটা আমি ওপেন করার কথা ছিল আরও 8 বছর আগে, বাট সামহাউ আমার ব্যস্ততার জন্য আমি আর ওপেন করে উঠতে পারিনি। সো এখন ইনশাল্লাহ এখন থেকে আমি আমার ভিডিও এখানে কন্টিনিউ করব। আশা করছি সবাই দেখবেন এবং আমার ভিডিওগুলি পছন্দ করবেন। আমি এবং আমার হাজব্যান্ড খুবই পছন্দ করি কুকিং করতে। কুকিং অ্যান্ড গার্ডেনিং অ্যাকচুয়ালি আমার একটা হবি বলতে পারেন। এটা খুবই পছন্দ করি করতে এবং সবাইকে খাওয়াতে অনেক পছন্দ করি। সো এখন থেকে আমি এটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো আজকের রেসিপি যেটা, এটা হচ্ছে চিকেন সালাদ, আমি যেটা বললাম, এবং খুবই ইজি একটা রেসিপি। যারা হেলথ কনসিয়াস, আমার হাজব্যান্ড খুবই হেলথ কনসিয়াস অ্যাকচুয়ালি। সো ও এখন মশলা কিংবা বেশি তেল জাতীয় কোনো কিছু খেতে চায় না। সো এটা আমার বাসায় রেগুলারই করা হয়। এটা আমি এই চিকেনটাকে হাফ করে কেটে নিব, বিকজ এটা অনেক বিগ সাইজের একটা চিকেন ব্রেস্ট। আমি হাফ করে 2 টুকরো করে নিলাম এবং একটু স্লাইস করে নিব হালকা নাইফ দিয়ে, যেন মশলা এবং জুসটা এটার ভিতরে যায় এবং চিকেনটাকে সফট করে। আমি ইউজ করব এটাতে ম্যারিনেশনের জন্য ব্ল্যাক পেপার, সল্ট আর হচ্ছে একটু অরেঞ্জ জুস, দ্যাটস ইট। এই 3টা জিনিসই ইউজ করব। আমি ম্যারিনেশনের সময় এখন অয়েল ইউজ করব না, বিকজ অয়েলটা অ্যাভয়েড করতেই চাই। যখন আমি প্যান ফ্রাই করব প্যানে, তখন একটু আমি অয়েল ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে আমি এটা হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট করে রাখবো। যাদের একটু সময় থাকবে হাতে, ওরা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি নর্মালি 15-20 মিনিট করে রেখে দেই এবং পরে প্যান ফ্রাই করে নিই। আজকে আমি প্যানটা ইউজ করব হচ্ছে নন স্টিকি প্যান, বাট ইউজুয়ালি আমি বাসায় ইউজ করি হচ্ছে আয়রন কাস্টের যে লোহার প্যানটা থাকে সেইটা। ইনশাল্লাহ আমি যেহেতু ভিডিও কন্টিনিউ করব, আমি অনেক রেসিপি ওই প্যানটা দিয়েও দেখাবো। সো আজকে আমি এটা করব প্যান ফ্রাই চিকেন সালাদ, খুবই অল্প তেলে। এটা যারা ওয়েট লস করতে চান কিংবা ডায়েটে আছেন তাদের জন্য খুবই উপকারী একটা রেসিপি হবে। কারণ আপনি চিকেনের সাথে যে সালাদ ইউজ করবেন, সালাদ এবং চিকেন মিলে একটা পুরো মিল হয়ে যাবে। আপনি যখন খাবেন তখন ফুল করে ফেলবে আপনাকে, বাট এটাতে আপনার কোনো কার্বোহাইড্রেট আপনি এত পাচ্ছেন না, কিংবা মশলা জাতীয় বেশি অয়েলি কিছু আপনার বডিতে যাচ্ছে না। সো ফ্যাট এখানে নেই বললেই চলে। এই যে আমি এখন চিকেনটা এখানে দিয়ে দিব এবং কিছুক্ষণের জন্য হালকা মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করে নেব। তো এই সালাদে আপনি প্রোটিনও পাচ্ছেন চিকেনের মাধ্যমে এবং ফ্রেশ যে সালাদগুলো আমি বললাম, কিউকাম্বার, অ্যাভোকাডো থেকে তো আপনি এ টু জেড ভিটামিন পাচ্ছেনই। কিউকাম্বার থেকে আপনি পাচ্ছেন, টমেটো থেকে ভিটামিন সি, কিউকাম্বার ভিটামিন সি, তারপরে হচ্ছে আপনার গ্রিন চিলি ইউজ করছি আমি, অনিয়ন, কিছু অরেঞ্জ জুস আমি ইউজ করছি। তো এই পুরা সালাদ এবং চিকেন মিলে, সবগুলি মিলে আপনাকে একটা ফুল মিল আকারে আপনি পেয়ে যাচ্ছেন এভরিথিং এই রেসিপিটার মধ্যে। এটা আপনি লাঞ্চে কিংবা ডিনারেও মিল হিসেবে খেয়ে নিতে পারবেন।
দেখতে পাচ্ছেন যে চিকেনটাকে আমি মাঝখান দিয়ে আরেকটু কেটে দিয়েছি, কারণ এটা একটু মোটা মনে হচ্ছিল আমার কাছে। এটা ফ্রাই হতে আরও ইজি হবে এখন, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। সো আশা করছি যে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন ফার্দার ফিউচারে আরও যে ভিডিওগুলো আমি শেয়ার করব ওইগুলি দেখার জন্য। নাওএডেজ এটাকে আমি নেগেটিভ হয়ে বলবো না, সবাই যে যার মতো করে নিজের রান্নাকে প্রেজেন্ট করছে সবার সামনে। তো আমারও চেষ্টা থাকবে, আমি যেহেতু অ্যাকচুয়ালি আই লাভ টু ডু কুকিং, সো অ্যাট দ্য সেম টাইম আমার হাজব্যান্ডও পছন্দ করে। নর্মালি ছেলেরা রান্না পছন্দ করে না, বাট আমার হাজব্যান্ড খুবই প্যাশনেবল অ্যাবাউট কুকিং। ও খুবই পছন্দ করে কুকিং করা, এবং ও খুবই ভালো রান্না করে। মেয়েরা তো ভালো রান্না করবে, এটা নর্মাল, বাট ছেলেরা সবাই ভালো রান্না করে না। যারা এটা মন থেকে ওরকম নিতে পারে না তাদের হাতে ভালো রান্না হয় না। কিন্তু আমার হাজব্যান্ড খুবই খুবই টেস্টি রান্না করে, এবং আমার মতনই সবাইকে খাওয়াতে পছন্দ করে। তো আমাদের রান্নাটা অবশ্যই দেখবেন, আমার রান্না আমার হাজব্যান্ডের রান্না ওয়ান বাই ওয়ান আমরা দিব নেক্সটে আপনাদেরকে, এবং আপনাদের সাথে শেয়ার করবো। যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে আসছে চিকেনটা। জাস্ট চিকেনটা হওয়ার পর আমি কেটে নিয়ে তারপর সবগুলা ইনগ্রেডিয়েন্টস একে একে মিক্স করে তারপরে মিক্স করে দিব চিকেন এন্ড অল দ্য ইনগ্রেডিয়েন্টস, অল দ্য সালাড। এই যে আমি একে একে চেরি টমেটো, অ্যাভোকাডো দিয়ে দিব, রেড অনিয়ন দিয়ে দিব, অ্যান্ড কিউকাম্বার অ্যান্ড হালাপিনো রেড অ্যান্ড ইয়েলো যেটা আমি কেটে রেখেছিলাম, এবং সাম সল্ট আর কয়েক ফোঁটা অরেঞ্জ জুস দিয়ে একসাথে আমি হালকা হাতে মিক্স করে নিব। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের চিকেন সালাদ। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগেও না থাকে তারপরেও কমেন্ট করবেন, কোথায় ভুল হয়েছে ধরিয়ে দিবেন, এবং যেন ফিউচারে আরও ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি ইনশাল্লাহ, সে আশা রাখছি। এবং সবাই খুবই ভালো থাকেন এবং হেলদি খান এবং হেলদি থাকেন। সো এই যে আমি রেডি করে নিচ্ছি, আপনি একসাথে মিক্স করে দিতে পারেন কিংবা এইভাবে ডেকোরেশন করে দিতে পারেন। সো আজকে আর না, so have a good day everyone, thank you for watching my video, bye bye.